আমি নাদিয়া হক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। ঠিক 6টা যখন বাজে আমরা নতুন নতুন টপিক নিয়ে আড্ডা দিতে চলে আসি। ঠিক সেইভাবেই আজকেও চলে আসলাম। আজকের টপিকটা অনেক অনেক মিষ্টি একটা টপিক। আমি শিওর টপিকটা শোনার সাথে সাথে আপনারা বলবেন ও মাই গড তাড়াতাড়ি জয়েন করতে হবে জুমে। সো জুমে তাড়াতাড়ি জয়েন করবেন। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। টপিকটা আমি একটু পরে বলছি, আগে জানিয়ে দিয়ে আজকে আড্ডা দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে কোন দুজন চমৎকার বন্ধু আছেন। আমাদের সাথে আছেন শেফালী কর্মকার, স্বত্বাধিকারী শেলিজ ভেজ রেসিপি। কেমন আছেন আপনি? আমি তো এই মুহূর্তে খুব ভালো আছি, আপনি কেমন আছেন? খুবই ভালো আছি। আর তার পাশেই আছেন সানজিদা খান, স্বত্বাধিকারী তারজিদা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আজকে এই মুহূর্তে অনেক ভালো, এই মুহূর্তে অনেক ভালো, মানে আড্ডা আসতে পেরে খুব ভালো লাগছে না? খুবই আনন্দ। বাহ, চমৎকার চমৎকার। আজকে আমাদের টপিকটা কিন্তু খুব মিষ্টি। আমি একটু আমাদের বন্ধুদের বলে দেই আজকের টপিক কি। মিঠা রোদে শীতের পিঠা। শীতের পিঠা খেতে কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি এবং যখনই দেখা যায় একটু একটু সুন্দর মিষ্টি রোদ থাকে ওই সময় পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে। আমার খুব ভালো লাগে যখন আমি একটু আগেই বলছিলাম আমাদের এক বন্ধুকে যে যখন ছোটবেলায় নানুর বাড়ি যেতাম তখন পিঠার যে উৎসবটা, পিঠা খাওয়ার জন্য সকাল সকাল সবাইকে ডেকে দিত ঘুম থেকে। কিন্তু ওই ডেকে দেওয়াটাই, ঘুম থেকে তাড়াতাড়ি ওঠাটাও খুবই ভালো লাগতো, কারণ একটা সুন্দর মিষ্টি রোদ ছিল, এখনো আছে। সো ওই মিষ্টি রোদে পিঠা খাওয়ার যে আনন্দ, যে মজা, সেসব নিয়ে আজকে আড্ডা হবে। তাড়াতাড়ি জুমে চলে আসুন। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আচ্ছা, আড্ডায় তো যাব, আমরা পিঠার গল্প শুনবো, অনেক গল্প করব, কিন্তু তার আগে আপনাদের ব্যাপারে একটু জেনে নেওয়া যাক। আপা, এই যে রান্না বান্নার সাথে জড়িত, অবভিয়াসলি আপনার পেজের নাম দেখলে বোঝা যাচ্ছে। সো একটু গল্প শুনি যে কখন থেকে আপনার বিজনেস এবং কেন আপনি রান্নার বিজনেসেই আসলেন, একটু শুনতে চাই। আসলে আমি ছোটবেলা থেকে রান্নাটাকে খুব পছন্দ করি। ইদানিং তো আরও ছেলে মেয়ে বড় হয়ে গেছে, এখন রান্নার প্রতি আমার বেশি ঝোঁক। এবং আমার যে পেজটার নাম ভেজ রেসিপি, এটার একটা বিশেষত্ব আছে। আমরা মূলত হচ্ছে ভেজিটেরিয়ান, একদমই মাছ মাংস খাই না, ইভেন কি পেঁয়াজ রসুনও খাই না। বাহ। তো এটা একটা কারণ আছে, সেটা হচ্ছে যে আমরা যে গুরুর আদর্শে, আমরা যার ভাবাদর্শে আমরা এই ভেজিটেরিয়ান পদটা বেছে নিয়েছি, উনি হচ্ছেন আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। আপনারা সবাই জানেন যে পাবনা মেন্টাল হাসপাতাল, এটা কিন্তু ওনার জায়গার উপরেই। এখন উনি দেশে নাই, দেশের বাইরে 47 উনি চলে গেছেন। কিন্তু উনার ভাবাদর্শে যারা আছেন, মুরিদ যারা আছেন, মুরিদ যেটা বলি আমরা যারা বলি শিষ্য যারা আছেন, তারা সবাই কিন্তু এই ঠাকুরের দীক্ষিত হওয়ার পরে শুক্রবারটা একদম পুরো ভেজ খান, ইভেন কি পেঁয়াজ রসুনও থাকবে না। আচ্ছা, আমি জানতে চাচ্ছি আপনি কখন থেকে শুরু করেছেন? শুরু করেছি এই কারণে আমি এটা ইতিহাসটা একটু বলে নিচ্ছি। তারপরে আমরা পুরোপুরি ভেজিটেরিয়ান, সারা বছরই খাই। তো অনেকেরই ভেজিটেরিয়ান, আমাদের বাংলাদেশে কিন্তু ভেজিটেবলটা এতটা হয় না, যদিও থাকে সেটার মধ্যে পেঁয়াজ রসুন থাকে। তো আমাদের যারা শিশু আছেন তাদের চাহিদা, এবং আমার যে ফ্রেন্ড সার্কেল আছে তারাও ভেজটাকে খুব ভালো একটা বোঝে না। তো এই সমস্ত চাহিদা থেকেই কিন্তু আমার শেলিজ ভেজ রেসিপি, যেটা যে একদম পেঁয়াজ রসুনবিহীন রান্না এবং খুবই মজাদার। এবং আমি যখন আপনাকে খাওয়াবো আপনি বুঝতেই পারবেন না যে এখানে মাছ মাংস বা পেঁয়াজ রসুনের অনুপস্থিতি। হ্যাঁ, কখন খাওয়াবেন বলেছে তো? আপনি যখন খেতে চাইবেন। আমার ভেজ যে রেসিপি, যেটা আমার যে পেজটা, এটা আমি অনেক ভালো মডেলদের আমি আশা করি। আমার কিন্তু খুব ভালো লাগে এইসব রান্নাগুলো, ওই যে সোয়া করে, তারপর আবার পনির, হ্যাঁ এত ভালো লাগে বলার মতো। এবং আমার একটা স্পেশাল একটা আইটেম আছে যেটা আমি নিজেই তৈরি করেছি, সেটা হচ্ছে একটা ইনস্ট্যান্ট বেসন। এই বেসনটাতে আপনারা যারা রোজার সময় সবাই অনেক ভাজা টাজা খান, সেই বেসনটাতে সমস্ত ইনগ্রেডিয়েন্টস দেওয়া, কিছু দিতে হবে না, শুধু পানি। তাই? শুধু পানি দিয়ে বেসনটাকে বানাবেন আর রেডি হয়ে গেল আপনার বেসন। যাই করেন, ফ্রাই, আমি যদি বেগুনি করতে চাই, বেগুনি, ফুলকপি, শীতের যে কোনো তারপরে আপনি ইভেন কি আপনি যদি এটার সাথে একটু রসুন পেঁয়াজ অ্যাড করে চিকেন ফ্রাই, ফিশ ফ্রাই করতে চান, সেটাও করতে পারবেন। একদম সমস্ত রেডি। তাই? আপনার সময় বাঁচবে, ঝটপট একটা। আর রান্নার ক্রিসপি হয়,
খুবই ক্রিস্পি। আচ্ছা। এটার মধ্যে আমি 22টা মানে ইনগ্রেডিয়েন্টস আমি ব্যবহার করি। বাহ, সুতরাং এখানে এটা ট্রাই করতে হবে। হ্যাঁ, অবশ্যই ট্রাই করবেন এবং আমি সেটাও আপনাদেরকে আমি আশা করি দিতে পারবো ভবিষ্যতে যদি আবারও দেখা হয়। তো সেই ক্ষেত্রে এই বেসনটা আমার একটাই। আর ইদানিং যে আমি একটা পিঠার মধ্যে আমরা সবাই কি করি, পায়েস দিয়ে লুচি খাই। আমি কি করি, পায়েসের মধ্যে লুচি দেই, একদম ছোট ছোট ফুচকার আকারে লুচি বানাই। এবং আমার মানে এই রেসিপিটা আমি যখন আমার পেজে দিয়েছি প্রচুর প্রচুর লাইক, মানুষ আসলে একটু আনকমন জিনিস দেখতে এখন এবং খেতেও আমি বিশেষ করে প্রায় 1000 আইটেমের উপরে নিরামিষ রেসিপি জানি, যেটা মানে আমি মনে করি যেটা আমার একটা গর্ব। এবং আমার রান্না খেয়ে প্রশংসা করে না, এটা এখন করব না, রান্না খেয়ে প্রশংসা এখন করব না, এখন এমন কেউ করব নেই। না। আমি তো ধরেই নিয়েছিলাম এত সুন্দর যেহেতু ভেজ রেসিপি, হ্যাঁ কিছু না কিছু আমরা ট্রাই করতে পারবো, কিন্তু আমি 1000টা আইটেম খাওয়াতে পারবো ভেজ রেসিপি, মানে আচ্ছা আমরা ওই অপেক্ষায় রইলাম। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ আপু, আজকে এখানে এসে আপনার কেমন লাগছে আগে এটা একটু শুনি। এখানে এসে আমার খুব মজা লাগছে, আনন্দ লাগছে। একমাত্র আমি এখানে বলবো মিতা আপুকে অসংখ্য ধন্যবাদ। মিতা আপুকে অনেক আগে বলছি আমি আড্ডাতে যাব, মিতা আপু যে দেয় না এই আমার রাগ করে বসেছিলাম। কারণ আমার একটা বোন আছে এই মিক্সার টেবিল দেখে প্রতিদিন, আমাদের বাড়ি পাবনা আজকেও দেখছে? হ্যাঁ প্রতিদিন সে দেখে, সে আশা করে আছে আমার ছোট বোন উদ্যোক্তা ও কবে আসবে। আহারে, সেই অপেক্ষায় কোনো না কোনো সময় সুযোগ হয়ে আসবে। যাবে তাই আমি বলি, আজ যে একদিন ডাকবে আমাকে, আসবে। ওর জন্য বিশেষ করে আমি এখানে আসা, বাহ, আমার বোনটার জন্য। আসলে সময়ের আগে কোনো কিছু হয় না, তা তো জানেন তাই না? এখন মিতাবু হঠাৎ করে বললো যে আপনি তোমাকে ডাকবে, অসংখ্য ধন্যবাদ। মিতাবুকে বারবারই বলছি, আমার খুবই খুশি লাগছে আমি এখানে বাহ, আসি। চমৎকার। আপনার এই উদ্যোগটা নিয়ে একটু জানতে চাই। এখানে মানে এটা কিসের কি প্রোডাক্ট আছে? আমার এখানে আমি 40-45টা আইটেম নিয়ে থাকি, করি। উদ্যোক্তা মানে আমার প্রোডাক্টস হচ্ছে, পেজের নাম হচ্ছে তারজিদা। আমি 2019 সালে আমি হঠাৎ করে অসুস্থ হয়ে যাই। আচ্ছা, নভেম্বর 29 তারিখে আমার একটা স্যাড নিউজ আসে, আমি ইউরিন ব্লেডারে টু স্টেজ ক্যান্সার ধরা পড়ছে। ও তারপরে আমাদের ভয়ে বাচ্চার বাবা এবং ফ্যামিলি, ভাই বোন সবাই আপসেট হয়ে যায় আমাকে নিয়ে। আমি একটা ছোটবেলা থেকেই একটু আনন্দপ্রবণ মানুষ, হাসি ঠাট্টা থাকা পছন্দ বোধ করি। কোনো সময় আমি মন খারাপ করে থাকি না। আমার এত বড় একটা অসুখ গিয়েছে, তারপরেও কেউ বুঝতে পারি নাই আমার অসুখ। তার পাশে আমার ভাই বোন ছিল। আজকে আমি মুম্বাই থেকে ট্রিটমেন্ট করে আসছি। ওখানে আমার ডক্টররা বলছে, ম্যাডাম আপনি তো অনেকটাই ভালো, এখন আপনার শরীরে কোনো এখন প্রয়োজন নাই, আপনি অনেকটাই এখন আপনি হেলদি ফুড খাবেন। আমি এই দিক সুযোগে নিয়ে নিলাম বিজনেসটা করতে। কারণ আমার পাবনা ঈশ্বরদী আমার শ্বশুর বাড়ি দাসুরিয়াতে, সেখানে অনেক জিনিস আমাকে দেয়, এই হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আমাকে দেয়, আমি সবাইকে দিয়ে খাই, এটা ঠিক। তখন মনে করলাম নিজেকে আবার স্বাস্থ্য সচেতন রাখতে হচ্ছে, সবাইকেই করি যেহেতু আমার ফ্রেশ জিনিস এটা। তখন ওই আস্তে আস্তে শুরু করলাম, সরিষার তেল, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া করতে করতে এখন অনেক বড় পোস্টে আছে। আগে গেছি সবাই দোয়াতে, ইয়েতে, মানে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে আমি এত দূরে আসতে পারবো কিনা। অবশ্যই আসলে বিশ্বাস থাকলে অনেকটুকু পথ হাঁটা যায়। এখানে আসার প্ল্যাটফর্মে আমার এই এত দূর আসার কারণই হলো আমাদের বাচ্চা কাচ্চারা, বোনের বাচ্চা, ভাইয়ের বাচ্চা, নিজের বাচ্চা, ভাই বোন ভাবিরা সবাই আমাকে সহযোগিতা করছে, শুধু আমি একা না। আমি ওদের জন্যই আমি মানে এখনো শক্তি পাই। তাহলে মানে কয়েক বছর হচ্ছে? 5 বছর হয়ে গেছে। আচ্ছা, ওই আপু সব খাবারের আইটেম? ওই আপু বললো না বেসনের কথা, আমি বেসনও নিয়ে কাজ করি। বোঝাতে আসলে ওনাকে নক করবো আবার। এইভাবেই তো হয়, মানুষের এটা ইয়েতে হয়। ছোলা, বেসন, আমি সব প্রোডাক্ট রাখি। মানে রোজা রমজানে কি কি লাগে সেগুলো আমার কাছে আছে। চমৎকার। আসলে আজকাল আমাদের মানে আমরা সবাই খুব ব্যস্ত, তাই না? যারা দেখা যায় হাউস ওয়াইফ যারা, তারাও অনেকগুলা কাজ একসাথে করছে, বিজনেস, এদিকে ঘর সামলানো, বাচ্চাদেরকে সামলানো। সো আমরা চিন্তা করি ঝটপট কি করা যায়, তাই না? ঝটপট, কারণ এইটা চিন্তা করার কারণটাই হচ্ছে আমাদের তো অন্যান্য কাজেও সময় দিতে হবে। সো সবকিছুতেই ফার্স্ট একটা ব্যাপার চলে আসছে, তাই না? সো আপনার এই ইনিশিয়েটিভটা ভালো, মানে আপনাদের যে তাড়াতাড়ি বেসনে পানি মিক্স করলাম, চুবালাম,
ছেড়ে দিলাম, হয়ে গেল। এটাই ওনার থেকে এটাও দেখলাম। আরেকটা আমার টিপস আছে, আমার প্রোডাক্টসের মধ্যে আমি রাখছি পেঁয়াজটা। অনেক সময় ডালটা ভিজা রাখি, সকাল থেকে ভিজবে, ফুলবে, তারপর ওটা বাড়বে, তারপরে আমি কি করি, সবকিছু মিলে মিক্স করা। আমি এটা রেডি করে রাখি। তারা এখন ফুলকপি দেখাবে না, পাতাকপি দেখাবে না, পেঁয়াজ দেখাবে, তাদের ব্যাপার। এখন আমি সব রেডি করে ওরা 5 মিনিট আগে ভিজা রাখবো, ওটা সবের মধ্যে দিয়ে পেঁয়াজ হয়ে গেল, পাকোড়া হয়ে গেল। এটা আমি সুন্দর এটা করছি। মানে এটা আমার প্রচুর কাস্টমার রোজা আসলে আমাকে নক করে, এটা আমাকে দেবো, এটা আমাকে দাও। বাহ, চমৎকার চমৎকার। এই যে আপনারা দুজনেই মানে দেখা যাচ্ছে খাবার নিয়ে কাজ করছেন, সো আমাদের তো পিঠা ব্যাপারটা অ্যাকচুয়ালি সব মানুষের পছন্দ। মানে দেখা যায় হয়তো চুজি হয়, যেমন আমি ছোটবেলায় ওই যে চিতই পিঠা, এটা আমি খেতে চাইতাম না ছোটবেলায়, হ্যাঁ, কিন্তু আস্তে আস্তে যখন বড় হচ্ছি তখন বুঝতে পারছি না পিঠা মজা আছে। বিশেষ করে দুধ চিতই আমার অনেক পছন্দ, দুধ পুলি এগুলো অনেক পছন্দ। সো আমি আগে ছোটবেলার কথা যেহেতু বলছি, ছোটবেলায় ফিরে যাই। সো আপনার কাছ থেকে একটু জানতে চাই, পিঠা বলতে ছোটবেলা থেকে সবচেয়ে বেশি পছন্দের পিঠা কোনটা ছিল? পিঠা তো আমাদের বাঙালির ঐতিহ্য, এটা তো বলার অপেক্ষা রাখে না। আমরা বাঙালি শীত মানেই পিঠা। তো শীতকালে আমাদের যে ছোটবেলায়, আমার মা তো এখন নেই পৃথিবীতে, মা যখন জীবিত ছিলেন তখন একটা স্পেশাল পিঠা ছিল যেটা আমাদের ময়মনসিংহ অঞ্চলের। সেটা হচ্ছে আপনারা কলা একটা আছে যেটা বিচি, অনেক বেশি বিচি থাকে, এটা আমাদের ময়মনসিংহের ভাষায় বলে আইট্টা কলা। আইট্টা কলা সেটা বলে আইট্টা কলা, কেউ বলে বিচি কলা, কেউ বলে ছাবা কলা। তো সেই কলাটাকে ভিজিয়ে রাখা হতো অনেক চটকে চটকে, তাই? এবং এটাকে যেরকম চিপে চিপে তালের রস বের করে, ও আচ্ছা আচ্ছা, কলার রসটা বের করা হতো, একটু চুন দিয়ে এটাকে ঝুলিয়ে রাখা হতো। ওরে বাবা, এটার প্রসেসিংটা শুনতেও ভালো লাগছে। একটা বিরতির পরে আরো ডিটেইলস শুনবো। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। আবারও ফিরে এলাম আমাদের আড্ডায়। আড্ডা অনেক সুন্দর চলছে এবং পিঠার কথা তো মানে কেমন যেন লাগে, তাই না? পিঠা খেতে ইচ্ছা করে। পিঠা খাওয়ার আসলে কোনো মোমেন্ট নেই, যে কোনো সময় খাওয়া যায় যদি পছন্দের পিঠা হয়। এই টপিক নিয়ে আড্ডা দিতে, এই যে মিঠা রোদে শীতের পিঠা, এই টপিক নিয়ে আড্ডা দিতে চাইলে কি করতে হবে? জুমে চলে আসতে হবে। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আপু বলছিলেন? যেটা বলছিলাম যে কলার পিঠা, আইট্টা কলার পিঠা। আইট্টা কলা, যে কলার পিঠা, চিটংয়ে কিন্তু আইট্টা কলাই বলে। হ্যাঁ, আইট্টা কলা বলে, ভালো লাগছে। আবার আরেকটা বলে বুইত্তা কলা বলে, কিন্তু ওইটা আমি কখনো শুনেন না, এটা ময়মনসিংহে বলে। তাই? হ্যাঁ, আইট্টা কলা ওই দিন আমার আপু বলছিলেন। আমার কাছে আবার এই যে বিচিওয়ালা কলাগুলা না খুব অসহ্য লাগে। অসহ্য লাগে। সেই কলাটাকে চটকে যখন রসটা বের করা হয়, যেমন তালের রসের একটা গন্ধ আলাদা, এই কলার রসের গন্ধটাও আলাদা, আবার খেজুরের রসের গন্ধ আলাদা। যেহেতু আমরা খাওয়া দাওয়া নিয়ে কাজ করি, বিভিন্ন মানে আমাদের এটাতে একটা ধারণা রাখতে হয়। তো সেই রসটাকে বের করে এটাকে জমে জাল দিতে হয় অনেকক্ষণ জাল দিতে হয়। আঠালো হবে। হ্যাঁ, জাল দিয়ে উপরে ফেনাটুকু ফেলে দিবে, দিয়ে অনেক ঘন হবে। ঘন হওয়ার পরে এটার সাথে করবে কি, চালের গুঁড়ো দিয়ে সেমুই বানায়, যে সেমুই আমাদের ওখানে বলি পিঠা বলে, একটু বড় বড় করে করে এই সেমুই পিঠার মতো বানায়, একটু মোটা মোটা করে, ওইটা দিয়ে জাল করে, ওই যে এরকম করে করে কেটে কেটে এইভাবে করে কাটে, ডলে চিকন চিকন করে করে ওইটা দিয়ে এই পিঠাটাকে জাল করে। এবং যখন জাল করে রাখবে, ইচ্ছা হলে এটার সাথে খেজুরের গুড় মিশানো যায়, কিংবা নর্মাল গুড়, চিনি, যেটাই, কিন্তু ওই কলার গন্ধটাই অনেক সুন্দর। এটা জাল দিয়ে যখন রেখে দিবে, রাতে বানাবে, এবং সকালে যখন আপনি একটু মুড়ির সাথে এই পিঠাটা একটু মানে গামাখা ভাব হবে, পিঠাটা এত ঝোল থাকবে না, এটার সাথে দুধ দেওয়া যাবে না, কলার রসটাই কিন্তু এই পিঠাটাকে স্বাদ করবে। তো এইটা আমরা যখন ছোটবেলায় দাদুর বাড়িতে ছিলাম, উঠানে বসে এই রোদের মধ্যে এই পিঠাটা কিন্তু আমরা খেতাম। এর সাথে আরো যতগুলো ইউনিক পিঠা আছে, মাসকলাই ডাল, যেটা মাসকলাই ডালটাকে বেটে এখন তো রসবড়া বানায়। আমার মা করতো কি, ওই নারকেল দিয়ে গুড় দিয়ে জাল করতো, যেরকম আমরা নারকেলের নাড়ু করি, ওরকম ছোট ছোট পাক দিয়ে ছোট ছোট বানিয়ে ওইটা কি করতো, ওই মানে মাসকলাই ডালটাকে অনেক ফেটাতে হতো, ওই বিচি, ওইটাকে বিচি বিচি থাকতো ভিতরে, ওইটা দিয়ে উপরে এত সুন্দর করে একটা কোট করে পিঠাটা তেলে ভাজা হতো। এটার সাথে নুন দিতে পারে, না দিলেও চলে। খেজুরের গুড়ের রসে পিঠাটাকে ভিজানো হতো। আচ্ছা, সেই পিঠার স্বাদ আলাদা। কত রকমের পিঠা। তারপরে ঝালপুলি,
ঝালপুলি আমার খুব পছন্দ। ঝালপুলি, এই আমার খেতে মন ঝালপুলি তো ফুলকপির সিজনে ফুলকপি আলু দিয়ে একটু বাদাম দিয়ে যখন এই পুরটা বানানো হয়, এবং মানে বিশেষ করে চালের গুঁড়া দিয়ে যখন পুলিটা বানানো হয়, আপনি যখন কামড় দেবেন ক্রিস্পি মুচমুচ মুচমুচ করবে একটা ভাব। তো সেই পিঠার স্বাদ, এটা তো এখন সবাই বানাতে পারে না। এখন বাজারে কিনতে পাওয়া যায় কি ছিট পিঠা, হাঁসের মাংস দিয়ে খায়, তারপরে হচ্ছে ছিটা কি বলে পাতলা পাতলা চালের আচ্ছা, চালের রুটি। আমাদের সাথে একজন দর্শক আছেন, ফোনে আছেন উনি, আমরা একটু ওনার সাথে কথা বলে নেই। হ্যালো। হ্যালো আপু, ভালো আছো তুমি? হ্যাঁ, খুব ভালো আছি, আপনি ভালো আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনার আপু, আমি নামটা কি মৃত্তিকা আপু? মণি বলছিলাম, মৃত্তিকা মণি, মৃত্তিকা বাড়িধারা থেকে। বাড়িধারা থেকে। জি আপু, বলেন। জি আপু, ফার্স্ট অফ অল আমি একটা কথা বলতে চাই যে অলওয়েজ ইউ আর লুকিং সো গর্জিয়াস অ্যাজ লাইক মি। থ্যাংক ইউ আপু, আপনাকে দেখতে পারলে খুব ভালো হতো। আর আপু, আজকে আমি আসলে একটা ব্যাপার শেয়ার করতে চাচ্ছি। এটা হচ্ছে আমাদের বাসায় আজকে রসে ভেজানো হয়েছে চিতই পিঠা। এই যে লোভ লাগিয়ে দিলেন, আমি একটু আগে বলছিলাম যে আমার দুধ চিতই ভালো লাগে, হ্যাঁ রসে ভেজা চিতই পিঠাও ভালো লাগে, এখন আমাকে লোভ লাগিয়ে দিলেন, কি হবে বলেন? হ্যাঁ আপু, ঠিক আছে, আপনার দাওয়াত রইলো। থ্যাংক ইউ সো মাচ। বাট ট্রাই করেন আপনি জুমে আসার, আপনাকে দেখতে অবশ্যই আমার খুব ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে আপু, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আচ্ছা, আপুর কাছ থেকে তো শুনছি বিভিন্ন রকমের পিঠার কথা, আরো শুনবো, আপনার কাছ থেকে একটু শুনতে চাই, মানে একেবারে ছোটবেলার কথাগুলো শুনতে চাই। মনে পড়ে এখন কি নস্টালজিক হয়ে যান না যখন একটু একটু মনে পড়ে? হ্যাঁ, অনেক মনে হলেও মনটা খারাপ হয়ে যায়, কেন ওই দিনটা চলে গেল, কেন বড় হলাম, কেন বড় হলাম। হ্যাঁ, এই যে আপনি একটা কথা বললেন না, ঘুম থেকে ওঠাটা, পিঠা খাবো, এই আম্মারা তো যখন পিঠা বানাতো, সকালে নাস্তা ছিল না, তখন পিঠা খেতে হবে, আবার আশেপাশে মানুষদেরকে ইনভাইট করতে হবে, হ্যাঁ, ওরা আসবে, ধুম এবং পড়বে, রাতের যে প্রিপারেশন, হ্যাঁ আমার আম্মা তো ধরেন ভোর 4টা পর্যন্ত পিঠা বানাই। আমরা কি মজা করে খেতাম, কিন্তু এখনকার বাচ্চারা কিন্তু এটা পছন্দ করে না। এই যে চিতই পিঠা, ভাপা পিঠা যে বানায়, দেখে না, কিন্তু ওখানে চিকেন ফ্রাই দেখবেন টপ করে খেয়ে নেবে, বুঝছেন? না, এখন আমি আরেকটা জিনিস লক্ষ্য করেছি, মানে রাস্তায় ফুটপাতে অনেকেই তো বসে পিঠা বানায়, হ্যাঁ অনেকগুলো আছে কিন্তু খুব ভালো ভালো হয় পিঠাগুলো। আবার দেখি যেই সব বাচ্চাগুলা বাসায় খায় না, সেই সব বাচ্চাগুলো কিন্তু রাস্তায় এসে ফুটপাতে কি আমি খাই। এটা মজার ব্যাপার। ধুলাবালি অ্যাড হয়, ওদের মনে হয় মজা লাগে। হ্যাঁ, আমি এটা বলি, তোমাদের কাছে এটা কি আমি লাগে? পরিবেশটাই ভালো লাগে ওদের। হ্যাঁ, না এটা আমার অনেক রকম পিঠা বানাতো। সে আপনি বললেন না মিঠা রোদে, হ্যাঁ, আমাদের আঙ্গিনা ছিল উঠান, হ্যাঁ হ্যাঁ, মাদুর পেরে দিত, সবাই ভাই বোন বসত, সবাই কেউটা পিঠা খাইলো দেখি, এই যে রস পিঠা, আমাকে যে দুধ পুলি বলি, অনেকে এখন দুধ পুলি বলে, তাই না? রস পিঠাকে আমরা বলি, ওরা বলে দুধে ভিজাই রাখে, হ্যাঁ, দুধ কিন্তু ওটার সাথে তো রসটাও অ্যাড হয়, তাই না? তারপর ওটা ঘন হয়। এই যে কিছুদিন আগে আমাদের জানুয়ারি মাসের 3 তারিখে আমার মৃত্যুদিন ছিল। আমরা যতটা ভাই বোন ছিলাম, ততটাই আমার ছোট ভাইয়ের বাসায় প্রোগ্রাম করছে, আমরা সব অ্যাটেন্ড হয়েছে। এখন আমাদের ভিতরে আমরা যখন বোন ভাইয়ের বউরা খুব আমরা একত্র কাজ করি যে মার পছন্দ জিনিসগুলো সামনে ধরার জন্য। আমার বোন, এটা ইমিডিয়েট বড় বোন, নাম অনু, ও এত সুন্দর করে পিঠাপুলি দুধ পুলি নিয়ে আসছিল, আসলে আমাদের বাচ্চারা কিন্তু ওঠা খায়নি, ও জানে এটা আমার বাচ্চারা খাবে না, আমাদের বাচ্চাদের জন্য আবার মিট বলও নিয়ে আসছে। না, তবে এই যে ফুটপাতে যারা বিক্রি করে, হ্যাঁ আমি বলবো অনেক জায়গায় আছে, যেমন আমি নিজে এত পিঠা বানাতে পারি না, আমার সময়ও নাই, মানে একেবারেই নাই বলতে গেলে, মানে মা যেভাবে কষ্ট করে রাতের বেলা এই প্রিপারেশন মানে করে সবকিছু প্রিপেয়ার করে সকালবেলা, তাও সকাল সকাল উঠে পিঠা বানাতো, ওই এফোর্ট আমি দিতে পারবো না, সত্যি আমরা কেউ পারবো না, আমার মারা যেটা করছে। এক্স্যাক্টলি, এখন যা দেখি মনে করেন শর্টকাটে আমি ওখান থেকে ইচ্ছে করলো আমার একটা ভাপা, হ্যাঁ ওই টেস্ট হয়তো পাবো না, কিন্তু কিছু কিছু জায়গায় পাওয়া যায়। দু একজন আছে, আমি চিনি এরকম দু একজন মহিলা আছে যারা হাইজিনও মেনটেন করে এবং খুব মজার পিঠা বানায়। হ্যাঁ, সো ওই যে বলে না আমার এইটা পাচ্ছি না, তো ওটাই যথেষ্ট। না, এটা ঠিক বলছেন, মা জিনিসটা কেমন, আজ এটাই ভাসি যে শুয়ে শুয়ে ভাবি যে আসলে আমার মারা কত পরিশ্রম করছে, আমরা কত ফাঁকিবাজ মা।
আপনার একটা চালাকি বুঝে গেছে, এটা আমারও মাঝে আসে যে যেমন চিতই পিঠা কিন্তু সবার হাতে হয় না, হ্যাঁ, সবার হাতে হাতে হয় হতে চাই না। এবং আমি ওই যে এটাকে আমরা বলি ছিটা পিঠা, জাগায়রা বলে হচ্ছে হাত ঝাড়া ছাড়া পিঠা। হাত ঝাড়া পিঠা, হ্যাঁ মানে আমাদের চিটাগাং বলে, আর এমনিতে ছিটা পিঠা। সো হাত ঝাড়া কেন, আমি আগে বুঝতাম না কেন এই পিঠার নাম হাত ঝাড়া। তো একদিন প্রসেসটা দেখলাম যে এমন এমন করে করে দেয় না, এমন এমন করে ছিটিয়ে করে। ছিটিয়ে ওটা আমি জালি পিঠা, মানে আমি নিজে নিজে নাম দিয়েছিলাম যে এটা জালি পিঠা, না ওটা জালি পিঠা না, এটা হাত ঝাড়া পিঠা। তো তারপরে আস্তে আস্তে জানতে পারছি অন্য জেলায় এটাকে ছিটা পিঠা বলছে, কিন্তু চাটগাঁয়েরা বলে হাত ঝাড়া পিঠা। হাত ছাড়া So, পিঠা। দেখা যায় আবার ওই সময় কিন্তু মানে অনেকে এসব পিঠা দিয়ে ওই যে মাংস দিয়ে খেত, আমি একদম খেতাম না। ওই আমিও কিছুটা আপনাদের ওই ওই ইয়াতে পড়ি যে বাচ্চারা খায় না, মানে ওটা আমার ছিল ওই সময়। আমি এত পিঠা খেতাম না, কিন্তু ভাপা পিঠা, ও মাই গড, ভাপা পিঠা হচ্ছে আমার অসম্ভব পছন্দের একটা পিঠা ছিল ওই সময়টাতে। মানে আমি জানি না এক এক জায়গায় এক এক রকম করেও বানায়, অনেকে ঝাল পিঠা ঝাল দিয়েও করে, যে ইডলির মতো অ্যাকচুয়ালি কিছুটা, তাই না? অনেকে আবার গুলে করে পিঠা, মানে এখন ইদানিং মানে একটা ট্র্যাডিশন যেটা দেখছি আমি, যে ওই চালের গুঁড়াটাকে পানি দিয়ে মানে জল দিয়ে গুলাবে, গুলানোর পরে এইটার ভিতরে ওই যে নারকেল আর গুড়টা দিয়ে ওই যে আমরা যেরকম মোমো করি বা ই করি ওরকম ভাবে স্টিমে ওইটাকে করে কেকের মতো দেখা যায়, ওইটাও কিন্তু এক ধরনের ভাপা পিঠা। হ্যাঁ, ইদানিং খুব চলছে এটা। ওই যে ওটা অনেক চলছে। হ্যাঁ, খুব আমার চলছে এটা। আমি মানে জানি না কারা আমার এই করেছে। প্রোডাক্টসের মধ্যে আমি ভাপা পিঠা রাখছি। আমার ভাপা পিঠা চরম চলে। আচ্ছা, আমি জানি না এখানে যে কয়টা যে জায়গায় খেয়েছি ঢাকায়, মানে বেশিরভাগ দেখা যায় নারিকেল আর গুড়টা আলাদা আলাদা করে দেয়। কিন্তু আমাদের বাসায় নারকেল গুড় রান্না করবে নাড়ুর মতো, নাড়ু রান্না করে না যেভাবে নাড়ু, হ্যাঁ ঠিক ওভাবেই করবে না, মানে এত টেস্টি, এমনি এমনি খাওয়া যায় আর কি। ওই যে ওটা ভালো লাগে। তো তারপরে ওটা দিয়েই কিন্তু ভাপা পিঠা হয় এবং পুরোটা ভর্তি থাকে। হ্যাঁ, সো যেদিন ভাপা পিঠা বানাবে সেদিন সকাল থেকে মোটামুটি সন্ধ্যা পর্যন্ত ওটাই চলবে। ওটাই আমার একটা কথা বলি, কথাটা হলো হঠাৎ করে এই শীতের কথা বলি, আমার কাস্টমার আসে না, আচ্ছা দুদিন কেন আসছে না, হঠাৎ করে কেউ হলুদের গুঁড়া, কেউ মরিচের গুঁড়া, কেউ বলে সরিষার তেল আছে কিনা, এটা তো ব্যবসা করা যায় না, একটা দুটো বিক্রি করতে চাচ্ছি না। তা চিন্তা ভাবনা করলাম কাস্টমার আনা যায় কি করে। তখন আমি বুদ্ধি করে চাল ভিজালাম, পোলাও চাল দিয়ে, সিদ্ধ চাল দিয়ে ভিজাই নিজে হাতে। আবার আমাদের ওখানে পাশেই থাকে কোড়াতলি, ওখান থেকে আমি চালটা ফিসে নিয়ে আসি, পিঠাটা বানালাম। চালতে হই নাই, বুঝছেন, অনেকে চালে না ভাপা পিঠাটা, আমার চালে না। একটু জল দিয়ে না না একটু জল দিয়ে পিঠাই দিলাম, সুপার পিঠা হলো। এটা তো কাস্টমার দেখা যায়, এই এক পিঠা এতগুলো। হ্যাঁ, নতুনত্ব, এই যে প্রথমে বলছিলাম নতুনত্ব পছন্দ করে সবাই। আমাদের জুমে অনেকেই জয়েন হয়ে গিয়েছে, আজকে পিঠা নিয়ে আড্ডা হবে এবং আজকেই জেনে নিতে পারবো কার কোন পিঠা পছন্দ। একটা বিরতির পরে এসে আড্ডা দিচ্ছি, নিয়ে নিচ্ছি আরেকটি বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ আমাদের আড্ডায়, অলরেডি অনেকেই জয়েন করে ফেলেছেন। আপনারা যদি শীতের পিঠা নিয়ে আড্ডা দিতে চান তাড়াতাড়ি চলে আসুন জুমে, জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আমি তাড়াতাড়ি দেরি না করে জুমে চলে যাই। সোনিয়া আপু, আপনি জানেন আজকে আগে আপনাকেই ডাকতাম। কেমন আছেন? সন্ধ্যা নাদিয়া আপু, কেমন আছেন? এই তো খুবই ভালো। আপু বলেন, বিভিন্ন রকমের পিঠা বানিয়ে বানিয়ে সবাইকে পাগল করে দিচ্ছেন, বিভিন্ন রকম ছবি দিয়ে দিয়ে পাগল করে দিচ্ছেন। এখন বলেন, আপনার কিছু নতুন আইটেম দেখলাম, মানে কয়েকটা, ওগুলো নিয়ে একটু শুনতে চাই। কি কি পিঠা, মানে ভিতরে কি আছে, পুরটা কিভাবে দেওয়া, একটু শুনি। আমি এই শীতে 2টা আইটেম লঞ্চ করেছি, সেটা হলো ক্ষীরের খাজা, আরেকটা হলো ভাপা পাকন। আচ্ছা, দেখা আমি তো ভাজা পাকন বিক্রি করি, ক্ষীর পাকন যেটা ভাজা ক্ষীর পাকন, ওইটা আমি অ্যাকচুয়ালি কাউকে দেখি না বানাতে। আর আমার মনে হলো যে এটা তো অনেকে ভাজা খায়, আবার অনেকে ভাজাটা খেতে পারে না, দেখা যায় তাদের তেলের সমস্যা হয়, পেটের সমস্যা হয়, নানান ধরনের ভ্যারাইটিস। আমি তো কাস্টমার ডিলিং করি, আমি জানি যে কাস্টমারদের কি কি সমস্যা তারা আমার সাথে শেয়ার করে।
সেটা মনে করলাম যে অনেকে গ্যাস্ট্রিকের সমস্যা হয়, আমি না হয় এটাকে ভাপা একটু তৈরি করি, ভাপা দিয়ে তাদের তো আর গ্যাস্ট্রিকের সমস্যা হবে না। আমি চাচ্ছি যে আমি কাস্টমার আর ছাড়বো না, রাখবো যেভাবেই হোক। তো হ্যাঁ ওই ক্ষেত্রে আমি ওইটাকে মানে ভাজাটাকে ভাপায় পরিণত করলাম। সেটা হলো আমি ভিতরে দুধের খিরসা আর সেই পুরটাকে মানে যেটা করছি সেটা যেটা ভাজা সেটা আমাদের ডাল দিচ্ছি, আর যেটা ভাপা সেটার উপরে দুধ দিয়ে পরে ওটাকে খিরসা করে মানে করে টপিং করে ভিতরে খিরসা দিয়ে ওটাকে আমি সিদ্ধ করছি। বাহ আর একটা হলো ক্ষীরের খাজা। খাজা তো তোমরা এমনিতেই খাও তাই না, হুম হুম যে ভিতরে কিছুই থাকে না। হ্যাঁ মনে হয় মাঝে মাঝে মনে হয় নিজেই খাওয়ার সময় শুভঙ্করের ফাঁকিতে পড়লাম। তো যদি ভিতরে কিছু থাকে তাহলে মন্দ কিসের? সেটাই, মানে এত আনকমন, আমার দেখেই ছবি দেখেই মনে হয়েছে আয় হায় এত মজার পিঠা। কালারটা একটু কালার মিক্স করেছি, একটু বানানো একটু কঠিন, কালারটা মিক্স করেছি খাজা যেত, আর ভিতরে খিরসা দিচ্ছি মানে একদম মাওয়া দিয়ে। হ্যাঁ বাহ, ওটা যখন আপনি আপনার কামড় দিবেন আপনার ভিতর থেকে ওই মাওয়া যে আরেকটা প্যাকেজ স্মেল বানিয়ে আসবে। ফেলবেন, বুঝছেন, প্যাকেজ মানে লাইক অনেকে আছে দেখা যায় 12টা পিঠা বা 24টা পিঠা এরকম অর্ডার না করে বিভিন্ন পিঠা থেকে কয়েকটা করে করে অর্ডার করতে চাই, ওটারও একটা প্যাকেজ বানিয়ে ফেলবেন আপনি। আমার আমার যা মনে কম্বো হলো, প্যাকেট আছে, কিন্তু 10 প্যাকেট 20 প্যাকেট না হলে, বড় অর্ডার না হলে করানো সম্ভব হ্যাঁ না। তাও তাও ঠিক, তাও ঠিক। ধন্যবাদ ঠিক আপু। করি, তবে বড় হলে মানে অর্ডার হলে সেটা আমি দেই। আচ্ছা এইটা জিজ্ঞেস করিনি, আপনার পছন্দের পিঠা কোনটা? হ্যাঁ, তুমি যখন বলতাছিলে না পছন্দের পিঠার কথা, তখন আমার মনে হচ্ছিল যে আমি আজকে আমার নিজের পিঠার কথা বলবো না, আমার নিজেরও তো একটা ব্যক্তিগত চয়েস আছে পিঠা নিয়ে। হ্যাঁ আমার না ভাপা পিঠা খুব পছন্দ। শোনো, বাহ বাহ আমার নিজের হাতে ভাপা পিঠা আমি খেতে পারি না, অন্য কারোর ভাপা পিঠা আমি খেতে পারি না, আমি আমার মায়ের হাতে ভাপা পিঠা লাগবে। আমার আম্মা না দুধ জাল, গ্রামে তো থাকি, তো দুধ জাল দিতে সেটা লাল বানিয়ে ফেলবে, পরে ওই দুধটার সাথে গুড় মিক্স করবে, খেজুর গুড়, তারপরে ভাপা পিঠার উপরে যেটা আছে না ওটাকে লাল করে বানাবে, তারপরে ভিতরে নারকেল আর গুড় দিয়ে মানে তারপরে বানাবে। বাহ ওটা বাহ, যে কত মজা আর বললেন না। হ্যাঁ মানে অসম্ভব জানো, ওই পিঠা পিঠাটা খেতে আমি মন আমার কাছে নিয়ে ডিপে করে রাখি, পরে একটা করে নামিয়ে সিদ্ধ করে খাই। বাহ কি পরিমাণ চমৎকার। মজা! আমার মনে হয়েছে যে আমি ফেব্রুয়ারিতে যাবো, এনে তোমাকে আমি খাওয়াবো, দেখ ওকে খেয়ে ওকে তাহলে ঠিক বুঝবা আছে, যে কি ডান পরিমাণ ডান। মজা। ধন্যবাদ আপু, ধন্যবাদ। সামান্তা, সামান্তা তোমার কাছ থেকেও জানতে চাই তোমার পছন্দের পিঠা কি? আমার পছন্দের পিঠা হচ্ছে পাটিসাপটা, যেটা আম্মু অনেক ভালো বানায়। আমার মনে হয় অনেকে পাটিসাপটা বানাতে পারে না, কিন্তু আম্মু একদম পারফেক্টলি পাটিসাপটা বানায়। বাহ। আর অপছন্দের পিঠা হচ্ছে ভাপা পিঠা, আর হচ্ছে পাকান পিঠা, আর হচ্ছে লবঙ্গ লতিকা পিঠা আমার খুব পছন্দের। এই প্রজন্মের ছেলেমেয়েরা থেকে পিঠা খায় না, আর আমি পিঠা পেলে আর কিছু চাই না। থ্যাংক ইউ সামান্তা। আচ্ছা নেলি আপা। হ্যাঁ নেলি আপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপনার হাতে কোন পিঠা সবচেয়ে বেশি ভালো হয় এটা শুনি একটু। আমার হাতে আসলে ওই পাটিসাপটাই ভালো হয়, বাহ। ওইটা একটু ভালো পারি করতে, এটা ভালো হয়। আর আপনার এমনি পছন্দের ওই যে পিঠা? আপনি বললেন আমার সবাই না, ওই যে আপনার কি বলে ওইটা হাতঝাড়া পিঠা, হ্যাঁ হ্যাঁ ওইটা করার চেষ্টা করি। আচ্ছা আমরা চিরাঙিরা তো হাতঝাড়া চিরি ভালো করে, হ্যাঁ আর অন্যান্য পিঠাগুলো মোটামুটি করা হয়, বাহ তবে পাটিসাপটাটাই ভালো হয় হাতে। চমৎকার চমৎকার, ধন্যবাদ আপা। আচ্ছা ফরিদা আপা, হাসছেন উনি। ফরিদা আপা আমি জানি আপনি কাকে দেখে হাসছেন। কি হয় আপনার? ও আচ্ছা আপনার আমার ছোট বোন, আমার ছোট বোন পিনু। হ্যাঁ, 7 নাম্বার আমি তো লেডিস ক্লাবে, আমি আপনাদের ভালো দর্শক। আমি নামাজ পড়ে চা আর মুড়ি নিয়ে বিস্কুট নিয়ে বসে দেয় লেডিস ক্লাবে। আপনার ভাই বলে কি তুমি লেডিস? আমি বলছি হ্যাঁ, তুমি যাই তোমার ইউটিউব ঘরে, তুমি খবর শোনো, আর আমি এখানে লেডিস। আমার ছোট বোনে করি তুই যেতে পারিস না, তুই এত সুন্দর বিজনেস করিস, ওখানে যাস, কথাগুলো বলিস, খুব ভালো যাক লাগে। আজকে চলে এলেন উনি। সো হ্যাঁ, আড্ডা অনেক হচ্ছে। অনেক বাধা আসে, শ্বশুর বাড়ি থেকে, স্বামীর থেকে, কত রকমের পাড়ি দিয়ে তারা এই জায়গাটায় আসে, কত সুন্দর কথা বলে, হ্যাঁ। আমার খুব শুনতে ভালো লাগে। আজকে বলছে মেরাপা তুমি
তুমি আসো। আমি আমি বলছি, হ্যাঁ আমি যাব। আমি তো চমৎকার। ওই ২৭ তারিখে উমরা করতে যাব, বুঝছেন, ঢাকায় আচ্ছা আসছি। আচ্ছা আমি আচ্ছা ঈশ্বরদীতে থাকি। বাহ তো আমি ওই জন্য আশা বললাম, করি আপনি উমরা করতে তো যাবেন, ভালোভাবেই যান, ভালোভাবে ফিরে আসেন এবং তারপরে আমাদের এখানে নিয়মিত বন্ধু হয়ে যান। দেখেন কত বন্ধু আড্ডা দিচ্ছে সবাই এবং সবাই মন খুলে কথা বলে আমাদের নেক্সাস লেডিস ক্লাবে। পিঠা খেতে সেও পছন্দ করে, একটু কথা বলে নিই। হ্যাঁ আচ্ছা, আপনার কোন পিঠা ভালো লাগে একটু শুনি। শীতের পিঠা সবই পছন্দ। আর এই যে বোনের কাছে আসলে ভাপা পিঠা খাওয়াই, রসে ভিজা, তারপরে বাহ। সিমাই পিঠা বলি, যেটা হাত দিয়ে সিমাই রান্না করে, ওই পিঠা, শীতের পিঠা খায়। আমাদের আবার ডায়াবেটিস তো, হ্যাঁ। খাবার পছন্দ হলে কি হবে, খেতে পারি না। আরে, আমার ঝাল মেয়েটা পিঠা বলে যে, খাবেন? আমার ওই ঝাল দুটো পিঠা মেয়ে খেতে আছে চাই না। রীতিপিতি, বলে মামনি তুমি খেও না, দিও না মামনিক মিষ্টি দিও না। ওই আমার ছোট বোনের দুটো মেয়ে আছে রীতিপিতি, জমস মেয়ে, হ্যাঁ, ওরা এখন ডাক্তারি পড়ছে, একটা ইঞ্জিনিয়ার। বাহ দোয়া করেন। অবশ্যই অবশ্যই, আপনি আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। রীতা আপা, রীতা পোদ্দার আপা। সবাইকে ভালো লাগে, কি সুন্দর করে কাপড় চোপড় সুন্দর করে সেজে আসেন, ভালো লাগে দেখতে। ধন্যবাদ আপা, ধন্যবাদ। এখন মিউট করতে পারবেন। হ্যাঁ, রীতা আপা কেমন আছেন? বলে ফেলেন কোন পিঠা সবচেয়ে পছন্দের। শুভ সন্ধ্যা সবাইকে। পিঠা খেতে তো খুবই পছন্দ করি আমি, অলমোস্ট সব পিঠাই ভালো লাগে, তার মধ্যে একটু পাটিসাপটা আর ভাপা পুলিটা বেশি ভালো লাগে। আর আমার হচ্ছে গিয়ে, আমিও পিঠা নিয়ে কাজ করি, কিন্তু খাবার আইটেম নিয়ে কাজ করি। তো আমার হচ্ছে গিয়ে দোল্লা পিঠা, যেটা বলে অনেকে লাতিন পিঠা, সেটা হচ্ছে গিয়ে আমার ডেলিভারিতে বেশি হয়, বাহ ভাপে করা। বাহ তো চমৎকার। সব রকম পিঠাই আমি করি, ফুল পিঠা। কিন্তু আমার তো মোবাইলে দেওয়া হয় কম, একদমই কম দেওয়া হয়, মানে আমার অফলাইন যতটুকু না, আমি চাপ নিতে পারি না। আচ্ছা আচ্ছা, না দিবেন, আমরা দেখবো, দেখার পরে তো বলবো আপু এত মজার পিঠা বানান, কই পিঠা। তোমাকে তো কিছু খাওয়াতেই পারি না, তুমি তো পাই না তোমার। হ্যাঁ সেটাই, মানে কোনোভাবে মিলে না, আমার আর আপনার আসা যাওয়া কোনোভাবে মিলে না। ধন্যবাদ আপু, ধন্যবাদ, ভালো লাগলো। আচ্ছা নাসিমা আপা, নাসিমা আপা শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপু, আসসালামু আলাইকুম নাদিয়া আপু, ভালো ওয়ালাইকুম লাগলো আপনাকে আসসালাম। দেখে। হ্যাঁ, আপনার কাছ কেমন থেকেও আছেন? শুনে ফেলি, কোন পিঠা আপনার হাতে খুব ভালো হয়, যে এই পিঠা খাওয়ার জন্য আপনার মানে পরিবার আত্মীয় স্বজন অপেক্ষা করে থাকে? বলেন কোন পিঠা সবচেয়ে বেশি ভালো বানাতে পারেন? আমার পিঠা সবগুলি মোটামুটি সবাই ভালো বলে, তবে বেশি ভালো বলে হলো দুধলাউ পিঠা। আমি দেশি এইটা আরেকটা মজার দুধলাউ, পিঠা। হ্যাঁ সেই দুধলাউটা মানে আমার বাসায় কেউ ইনভাইট পাইলে, মানে দুধলাউর অপেক্ষা থাকে যে এই বাসার ইনভাইটটা মিস করা যাবে না, দুধলাউ রান্না করা হবে। তো আমার অনেক সময় রান্না করার ইচ্ছা না থাকলেও ওইটা রান্না করতে হয়। অনেকে বলে আমরা কিন্তু ওই জন্য আসতেছি, দাওয়াতটা নিব। আর নিজের ক্ষীর পাটিসাপটা, যেটা পাটিসাপটা বলতে অনেকে অনেক ধরনের পুর দেয়, ওগুলি ভাল লাগে না। দুধের খিসা দিয়ে যে পাটিসাপটাটা এবং দুধের খিসা দিয়ে যে ভাপা পুলিটা, এই দুইটা আমার সবচেয়ে প্রিয়। কিন্তু সব ধরনের পিঠে আমি করি। আমারও একটা পিঠার একটা ইয়ে আছে পেজ, আনামা মাল্টি কিচেন। আচ্ছা আচ্ছা, বাহ, মানে আমাদের আমাদের এই বন্ধুদের কত গুণ, সব গুণী মানুষ, এত কিছু পারে সবাই। ধন্যবাদ আপু, খুব ভালো লাগলো, ধন্যবাদ। ওবাইদা আপা। সালাম আলাইকুম আপা, কি বলবো, অতিথি আপুদের শুভেচ্ছা সালাম। কি বলবো আপু, আমাকে প্রশ্ন আপনি করেন। জানেন না, আপনি সবসময় এসে কেন জিজ্ঞেস করেন কি বলবো, টপিক কি সেটা তো জানেন তাই না? টপিক কি, এবং সবাইকে জিজ্ঞেস করছি কোন পিঠা ভালো লাগে, কোন পিঠা ভালো বানায়। আপা কথা বলি, আমি পিঠা খুব কম বানাই। আগে বানাইতাম ভাপা পিঠা, তেলের পিঠা, তারপরে আরেকটা পিঠা আছে নুনাস পিঠা, আমাদের আঞ্চলিক পিঠা সম্ভবত ওটা। আর আমি আর কিছু পিঠা বানাতাম না, কিন্তু পাটিসাপটা পারতাম, চিতই পিঠা পারতাম। বহুদিন পিঠা বানাই না, আর এখন তো বানাবার প্রয়োজনই হয় না, আপুরা যেভাবে পিঠা বানাচ্ছে উনি কে খাবে। হ্যাঁ, সবাই যেভাবে পিঠা বানায় তাদের কাছ থেকে অর্ডার দিয়ে নিয়ে আসলে হয়, ওটাই ভালো হয়। যেটা মনে হয় রীতা আপা বললো যে লাটিন পিঠা, সেটা হবে হয়তো। ওই পিঠাটা হাতে বানায়, ওইটা খুবই ভালো লাগে। আমরা বাড়িতে আমার মা যেটা বানাতো ওই পিঠাগুলা খুব ভালো লাগতো। এখন তো মানে কিনে খাই। আর মাঝখানে আগে বানাতাম, যখন এই অনলাইন পিঠা ছিল না, তখন মাঝে মাঝে ভাপা পিঠাটাই বেশি বানাতাম। এখন খুব ভালো হয়েছে, অনলাইনে পিঠা পাওয়া যায়
এই যে সোনিয়া আপুরা মানে যারা যারা পিঠা নিয়ে কাজ করছে, এখন শুনলাম রীতা আপাও করছেন, নাসিমা আপাও করেন, সো খুব ভালো উদ্যোগ এটা আমাদের জন্য যারা পিঠা বানাতেই পারে না। ধন্যবাদ ওবায়দা আপা। আরো বন্ধুরা আছেন, সবার সাথে কথা হবে, একটা বিরতির সময় হয়ে গেল, নিয়ে নিচ্ছি আরেকটি বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। আবারও ফিরে এলাম নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আড্ডা অনেক জমে গেছে, কারণ কথা হচ্ছে পিঠা নিয়ে। সো আমরা আগে স্টুডিওর বন্ধুদের কাছে চলে যাই, তারপর আবারও জুমে আমাদের কয়েকজন বন্ধু ওয়েট করছে, তাদের সাথে কথা বলবো। আচ্ছা আপু, এই বয়সে এসে হ্যাঁ, মানুষের তো টেস্ট চেঞ্জ হয়, পছন্দ চেঞ্জ হয়, ছোটবেলার কথা তো শুনলাম, এখন কোন পিঠা ভালো লাগে? এখন হচ্ছে আমরা তো মকর সংক্রান্তি করি, পৌষ সংক্রান্তি করি, সেই পৌষ সংক্রান্তিতে আমরা সারা রাত পিঠা বানাই, এবং সেই উপলক্ষে বলি যে আমার ছেলেকে খুব মিস করছি, ও লন্ডনে থাকে, মেয়েটাও আমাকে খুব হেল্প করে, আমরা সারা রাত ধরে পিঠা বানাই। আর এই পিঠার মধ্যে বিভিন্ন যে ইউনিক পিঠাগুলো আছে, আমরা তো পোয়া, পাটিসাপটা, সাদা পিঠা অনেক শুনলাম, আমরা কিন্তু বিভিন্ন ধরনের পুলি করি, মিষ্টি আলুর পুলি, তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে পুলি বানাই, তারপরে মুগ ডাল দিয়ে করি, মাসকলাই ডালের কথা তো বললামই। এই ধরনের আরও অনেক কিন্তু ইউনিক পিঠা আছে যেগুলো আমরা সারা রাত ধরে বানাই। এবং আমাদের যে সার্কেল যারা আছে, আমরা বিশেষ করে এই পৌষ সংক্রান্তিটা আমরা গ্রামের বাড়িতেই, দেশের বাড়িতেই করি, ওখানে সবাইকে নিয়ে কিন্তু পিঠাটা খাওয়া হয়। এবং এই উপলক্ষে আমি আমার ছেলে ও মেয়েকে দুজনকেই খুব মিস করি। মেয়ে দেশে থাকে কিন্তু ছেলে দেশের বাইরে থাকে। তো ওই পিঠা সংক্রান্ত ব্যাপারে আমরা আরো অনেক কিছু বলতে পারি, যেটা কিন্তু কোনো শেষ নাই। হ্যাঁ, যেহেতু আমাদের সময় স্বল্পতা, সেজন্য আসলে কোনো শেষ। আর এই বয়সে পিঠা খেলে যেহেতু সবারই একটা সুগারের টেন্ডেন্সি থাকে, এখন কিন্তু আমরা ঝালপুলিটা আমার খুবই পছন্দের একটা ঝালপুলি, পিঠা, কিন্তু আমারও খুব পছন্দ, ঝালপুলি খুবই পছন্দ লাগে। আপুর কাছে যে আপনি বলেন কোন পিঠা ভালো লাগে? আমাদের তো মিষ্টি, এই যে কথাই বলে যে বয়স হয়ে গেছে, মিষ্টি খাওয়া যাবে না, এই জন্যই জানতে চেয়েছি এই সময় কোন এটা পিঠা। তো যে আমার মনে হয় এই যে চিতা পিঠাটা, গরু মাংস, মুরগি মাংস, হাঁসের মাংস দিয়ে খায়, এটা খুব মজা এটা খুব লাগে, চলে। হ্যাঁ, এটা আবার অনেক সময় যে আপনি ছিটকা পিঠা, যেটা বলে হাত ঝাড়া পিঠা, এটাতে হাঁসের মাংস দিয়ে খেতে অনেক পছন্দ। এটা কিন্তু আমি ছোটবেলা থেকে খাইনি, অবশ্য ঢাকায় এসে আমি এটা প্রচলিত বেশি স্বাদ পেয়ে গেছি, এটা আমার খুব ভালো লাগে। চমৎকার। আমরা চলে যাই জুমে, অনেক আপুরা বসে আছেন। হাসিনা আপা, আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা সবাইকে। আচ্ছা, কোন পিঠা ভালো লাগে তাড়াতাড়ি বলেন। আমার হচ্ছে পাটিসাপটা পিঠাটা, তেলের পিঠাটা, আর আমাদের এলাকায় নরসিংদীতে একটা মেরা পিঠা বলে এটাকে, কেউ বলে গোটা পিঠা। তো মেরা পিঠাটা যেটা, এটা হচ্ছে নারিকেল চিনি দিয়ে যেটা তৈরি করা, গুড় দিয়ে, লাল পিঠাটা একদম টকটকা লাল, ওইটা না খুব টেস্ট। আর হচ্ছে এই যে এই আসরটাতে বসে সবার পিঠার গল্প শুনে ওই নানির বাড়ির কথা মনে হইতেছিল, যে চিতই পিঠা হচ্ছে পুলি পিঠা বানাইলে পরের দিন, শীতের দিন আর কি, পরের দিন সকালবেলা আবার নানি ওই যে মাটির তাওয়া আছে না চুলায়, ওই তাওয়ায় আবার গরম করে দিত খাওয়ার জন্য, বুঝছো? খুব মনে পড়তেছিল এই গল্পটা শুনে আজকে। এই যে আমরা এত আড্ডা দিই, সবসময় নস্টালজিক হয়ে যায় অ্যাকচুয়ালি, এটা একদিকে ভালো। ধন্যবাদ আপা। সুরমা আপা, শুভ সন্ধ্যা আপু। শুভ সন্ধ্যা আপু, আপনি বলেন। ধন্যবাদ আমাকে বলার জন্য। আমার পিঠা সম্পর্কে ধারণা খুবই কম, তবে মা বানাইতো, খাইতাম। সেই হিসেবে হচ্ছে আমার পছন্দ হচ্ছে যে চুই পিঠা বলে যেটা, সেটা। চুই পিঠা, আচ্ছা। হ্যাঁ, আর আমি পিঠা বানাতে পারি না বেশি একটা, কিনেই খাওয়া পরে বেশি। এই যে কিনে মানে এটাতে কোনো সমস্যা নেই, আমাদের এমন অনেক মানুষ আছে, আপনি অর্ডার দিবেন, পিঠা চলে যাবে। সিলেটের একটা পিঠা আছে বিখ্যাত পিঠা, ওইটা আমি শিখছি, বিয়ের পরে শিখছি, ওটা নুন গড়া বলে। ওটা খুবই মজার, টেস্টি পিঠা, ওইটা বানাতে পারি, এটাই শিখছি আর কি। একটাই পিঠা শিখছেন, ভালো। ধন্যবাদ আপা। মমি আপা, বলেন কি পিঠা খেতে ভালো লাগে? ধন্যবাদ আপু, শুভ সন্ধ্যা আপু। শুভ সন্ধ্যা, বলে ফেলেন তাড়াতাড়ি। বলতেছি আপু, এত পিঠার গল্প শুনে পিঠা তো পেটে ভরে গেল। আর আমি রান্না অত পারি না আপু, কিন্তু প্রত্যেকদিন বিকালে পিঠা খাওয়া হয়, কারণ পাশেই সবাই বিক্রি করে, কিনে আনছি, চা দিয়ে খাচ্ছি, এভাবেই চলতে থাকে আপু। বাহ, চমৎকার। তবে স্বাস্থ্যের দিকেও মানে নজর দেবেন, হ্যাঁ। এইভাবে প্রতিদিন পিঠা খেতে খেতে এক সময় দেখা যাবে এত বড় ভাপা পিঠা হয়ে যাবেন আপনি।
না অ্যাকচুয়ালি স্বাস্থ্যের দিকেও সবার নজর দেওয়া উচিত। হ্যাঁ মিষ্টি এই বয়সে এসে খুব বেশি মিষ্টি খাওয়া উচিতও না। ধন্যবাদ ধন্যবাদ দেখা আপা। যাচ্ছে আপু এই মাহিন খায়, ওই সাথে সাথে আমারও চলে। আচ্ছা আকলিমা আপা বলেন আপনার কোন পিঠা ভালো লাগে সবচেয়ে খেতে? শুভ সন্ধ্যা। আজকের বিষয়টা খুবই ভালো। আর পিঠা পিঠা আমি যেমন খেতে পছন্দও করি, প্রায় সব পিঠাই, দুধ পুলি, তারপরে ভাপা পিঠাটা, আর পিঠা আমি বানাতেও পারি। বাহ, আমি ছোটবেলা থেকে পিঠা বানাতে পারি। এখন তো ছোটবেলা অনলাইনে থেকে? অনেক আমি পিঠা পাওয়া বড় যায়। হয়েও পারি না। ছোটবেলা বলতে আমি যখন 9-10-এ পড়ি, বাহ, আমার আন্টিরা যখন পিঠা বানানোর মানে পিঠা তো খুব করে ঘটা করে পিঠা বানাতো, হ্যাঁ, সারাদিন সারা রাত বলে, তখন আমাকে ডাকতো, বলছে ওকে ডাকো, ও পিঠা বানাতো। আমি সারা রাত তাদের সাথে, আন্টিদের সাথে পিঠা বানাতাম, বাহ, খালামণিদের বাহ। সাথে। যাক আর ভালো। এখন যেটা পারি, পাটিসাপটাটা আমার হাতে খুব ভালো হয়। এক সময় আমি এই নারী উদ্যোক্তাদের মধ্যে আমি একবার পিঠা বানিয়েছিলাম, আমাকে 100টা পাটিসাপটা পিঠা বানাতে বলেছিল। বাহ সেই চমৎকার 100টা আপু। আমি বানিয়ে- আরেকজনের কাছে যাই। ধন্যবাদ ধন্যবাদ। শানু আপা, শানু আপু, আপা আসসালামু আলাইকুম। চট করে বলে ফেলেন শুভ কোন সন্ধ্যা। পিঠা ভালো লাগে? কুলি পিঠা আর ভাপা পিঠা। বরিশালে ভাপা পিঠা বানায় স্পেশাল, একদম কুলি পিঠাটাও বানায় স্পেশাল। বাহ এই দুটো আমার খুব পছন্দ, খুব খাই চমৎকার, যেখানে যাই। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। নার্গিস আপা আপনার কোন পিঠা ভালো লাগে শুনি? আসসালামু আলাইকুম বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম। আমার কুলি পিঠা ভালো লাগে, তারপরে হচ্ছে সব পিঠাই ভালো লাগে, আর ঝাল পিঠাটা একটু বেশি ভালো লাগে। হ্যাঁ ঝাল পিঠা ধন্যবাদ। আসলে আমারও ভালো লাগে। ধন্যবাদ আপু। রুমা আপু একেবারে শেষের দিকে এসছেন, চট করে বলে ফেলেন কোন পিঠা খেতে ভালো লাগে এবং কোনটা বানাতে পারেন? আমি তো ফাঁকিবাজি পিঠা বানাইতে পারি। চিতল পিঠা কিনে নিয়ে এসে দুধ আর গুড় দিয়ে জাল দিয়ে ভিজিয়ে দিই। চিতল পিঠা কিনে নিয়ে এসে তারপরে দুধ জাল দেন, ওখানে চুবিয়ে রাখেন। বাহ, এইটা তো একটু ভালো। সেটা তো আমাদের জন্য একটু ভালো দিক এইটা কিন্তু খুব ভালো বলেছেন, তো এটা আমিও করব। হ্যাঁ, দুধ জাল দিতে তো আর এত ঝামেলা নেই, মানে একটু ঘন করতে হবে, ঘন করতে হবে, আর প্রসেস একটু শিখে গুড় নিতে দিতে হবে। হবে। হ্যাঁ গুড় দিতে হবে। বাহ, আপনার এই বুদ্ধি আপনার অ্যাপ্লাই করতে হবে। আর খেতে কোনটা ভালো লাগে, পাটিসাপটা নাকি দুধ চিতই? আমার পাটিসাপটা পিঠাও ভালো লাগে, দুধ চিতেও ভালো লাগে। ঝাল পিঠা সবচেয়ে বেশি ভালো লাগে, হচ্ছে মাংসের কিমা দিয়ে সামোসা পিঠা একটা, এটা আমি সুন্দর বানাইতে পারি, এটা আমার অনেক ফেভারিট। আচ্ছা নেক্সট টাইম মানে ঢাকা আসলে বানিয়ে নিয়ে আসবেন। ঢাকায় আসছি তো আমি, আপু আমি তো ঢাকায় চলে আসছি। ও তাই, তাহলে একেবারে। বানিয়ে রাখেন, খেতে আসবো। সবাইকে অনেক অনেক বাসায় চলে ধন্যবাদ আসুন। এত সুন্দর করে পিঠা নিয়ে গল্প করার জন্য। এখন আমার পিঠার ক্র্যাভিং হচ্ছে, হয়তো বের হয়ে পিঠা খেতে হবে। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। অনেক পিঠার নামও আপনার কাছ থেকে শুনলাম, খুব ভালো লাগলো। এখানে এসে নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগছে। অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বেশি বেশি করে পিঠা খান আর নেক্সাস টেলিভিশনের সাথে থাকেন।